আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা প্রজেক্টের আপডেট দিব। এক, ওপেন কার, যেটা ফ্রি মাইনিং প্রজেক্ট। এখান থেকে আপনারা সিআইও টোকেনগুলো যারা যারা মাইনিং করে নিয়েছেন তাদের জন্য গুড নিউজ রয়েছে, এবং এর পাশাপাশি থাকতেছে বাইন্যান্স ল্যাব সাপোর্টেড যে প্রজেক্ট প্লেবাক্স। এই প্রজেক্টটি আপনাদের সাথে আমি বেশ কিছুদিন আগে শেয়ার করছিলাম। তো বর্তমানে তাদের টোকেনটা কিন্তু আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি বাংলাদেশ টাইম বিকেল 6টা নাগাদ তাদের টোকেনটা কিন্তু 6টা এক্সচেঞ্জে লিস্ট হবে, এবং তাদের এই যে টোকেনটা লিস্ট হবে, লিস্ট হওয়ার পরে কিন্তু আমরা তাদের এই পিবাক্স টোকেনটা এয়ারড্রপ অপশন থেকে ক্লেম করতে পারবো। তো কিভাবে ক্লেম করব, অথবা ওপেন কার প্রজেক্টের কি আপডেট রয়েছে, টোটাল দুইটা প্রজেক্টের এ টু জেড বিষয় নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওর শুরুতে প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, এবং কিপ্ত রবিন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন সব রকমের ভেরিফাইড এবং লেজিট অফারের আপডেটগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা শুরু করতেছি প্লেবাক্স, যেটা বাইন্যান্স ল্যাবের প্রজেক্ট, সেই প্রজেক্টটি নিয়ে। সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন প্লেবাক্সের আমি অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট না, টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসি। এখানে তারা যে অ্যানাউন্সমেন্টটা করছে তাদের টোকেনটা কিন্তু 8টা এক্সচেঞ্জে লিস্ট করবে, যেটা এখানে বলা আছে কি বাইবিট, কুকয়েন, গেটডটাইও, বিটগেট, এমএক্সি, বিটমার্ট, এইচটিএক্স, তারপর প্যানকেকস্ব্যাপ। এই 8টা জায়গায় তাদের টোকেনটা আজকে 6টা নাগাদ, মানে বাংলাদেশ টাইম 6টা নাগাদ লিস্ট হবে। আর তাদের ইউটিসি টাইম অনুযায়ী 12টা ইউটিসি টাইম 23 এপ্রিল তাদের এই টোকেনটা লিস্ট হবে। আর ইন্ডিয়ার যারা রয়েছেন তাদের টাইম অনুযায়ী দেখা যায় 5টা 30-এ এই টোকেনগুলো লিস্ট হবে। ওকে, তো এখন আমরা একটু নিচে যদি পেজটারে স্ক্রল করি, এখান থেকে দেখতে পারবো ক্লেমিংয়ের একটা আপডেট কিন্তু দিয়ে দিছে। আমি বেশ কিছুদিন আগে এখান থেকে আপনারা কীভাবে কেওয়াইসিটা করবেন, এই যে প্লেবাক্স এয়ারড্রপে কীভাবে কেওয়াইসি করতে হবে এনএফটি মিন করে, এই সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা দেখে যারা যারা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করছিলেন তাদের জন্যই আজকের এই আপডেট। মানে প্লেবাক্স থেকে তারা আজকে এই প্লেবাক্স থেকে উইড্রোটা নিতে পারবেন, 50% উইড্রো নিতে পারবেন আপনাদের টোটাল ব্যালেন্সের। অবশ্য আপনি যে পিবাক্স টোকেনটা উইড্রো নেবেন, এই পিবাক্স টোকেনটা উইড্রো বাবদ আপনাকে কিছু ফি খরচ করতে হবে, যেটা বিএনবিতে পরিশোধ করতে হবে। যেমন দেখা যায় কত, 10 থেকে 20 সেন্ট, অতিরিক্ত 10 থেকে 20 সেন্টের বিএনবি আপনার ওয়ালেট থেকে কেটে নিবে আপনার এই উইড্রো বাবদ আর ডিপোজিট বাবদ, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করবেন আপনি যে ক্লেম করবেন, ক্লেমের ডেটটা কখন। তাদের টোকেন লিস্ট হবে ইউটিসি টাইম 12টা, মানে আমাদের বাংলাদেশ টাইম বিকাল 6টা নাগাদ। আর আমরা ক্লেম করতে পারবো তার 30 মিনিট পরে। এখানে বলা আছে কিন্তু 12টা 30 PM ইউটিসি। ওকে, মানে আমরা যখন এই টোকেনটা লিস্ট হবে, লিস্ট হওয়ার 30 মিনিট পরে এই টোকেনটা আমরা ক্লেম করতে পারবো। এতটুকুই আপডেট। কিভাবে ক্লেম করবেন, যদি ক্লেমটা একটু ক্রিটিক্যাল হয় তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে ভয়েস দিয়ে দেবো। তো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, এবং ক্লেম স্টার্ট হলেও আমি কিন্তু ওখানে আপনাদেরকে জানাই দেবো। সো টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে অ্যাক্টিভ থেকে কাজ করবেন। তো এখন আমরা লাস্টে চলে আসবো কোথায়, ওপেন কার যে প্রজেক্টটি, যেখানে আমরা বেশ কিছুদিন আগে ধরেই মাইনিং করতেছি, সেই প্রজেক্টের যে নূতন আপডেট, হট আপডেট, সেই আপডেটটা। তো পেজটার যদি উপরে স্ক্রল করে দিই, এখান থেকে নিচ থেকে দেখতে পারবো তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে। আমি সিম্পলভাবে টুইটারের উপর ক্লিক করে দিচ্ছি। টুইটারে ক্লিক করে দিলে আমাদেরকে তাদের টুইটারে নিয়ে আসছে, যেখানে 70K মতন ফলোয়ার রয়েছে। তো এখানে তাদের ডিসক্রিপশনের সাথে নিউ একটা অপশন অ্যাড করছে, যেটা আমি নিচ থেকেই দেখাবো। তারা 17 ঘন্টা আগে একটা টুইট করছে, যেখানে লেখা আছে, ডিয়ার কমিউনিটি, ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ফার্মিং এ লিকুইডিটি ফুল অ্যান্ড অ্যাট্রাক্টিং ইনভেস্টর অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড। তো এখানে কি বলা আছে আমি সেটা আপনাদেরকে বাংলায় বলে দিই। এখানে তাদের কমিউনিটি কাজ করতেছে এই টোকেনটা নিয়ে, যেভাবে তাদের টোকেনের প্রতি ইনভেস্টরের মানে ফান্ড দিতে আগ্রহ প্রকাশ করে। অবশ্য এই যে সিআইও টোকেন, এই সিআইও টোকেন এইটা কিন্তু নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে বিল্ড হয়ে মার্কেটে আসবে। যেহেতু তাদের একটা নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে বিল্ড হয়ে মার্কেটে আসবে, সেহেতু আমরা এখান থেকে প্রথম লিস্টিং নাগাদ কিছু না পাইলেও পরবর্তীতে এখান থেকে ভালো কিছু পাবো। কারণ যে কোনো টোকেন যদি নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে বিল্ড হয়ে মার্কেটে আসে, ওই সকল প্রজেক্ট থেকে মোটামুটি হলেও ভালো পরিমাণে একটা পেমেন্ট পাওয়া যায়, পেমেন্ট পাওয়া সম্ভব। এবং এর সাথে নতুন তারা আরও একটা কথা বলছে, এই যে উপরে যেটা আমি বললাম যে তারা আকর্ষণ বাড়াইতেছে টোকেনের, কিভাবে কি করবে এইটা বিষয়, এই বিষয়টা শেষ হলেই তারা কিন্তু তাদের টোকেনটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করবে অ্যাট ফার্স্ট।
এবং তাদের এই টোকেনের লিঙ্কটা তাদের যে এনএফটি মার্কেট প্লেস, তাদের যে এনএফটি একটা ওয়েবসাইট এনএফটি বাই সেলের, সেই ওয়েবসাইটের সাথে কিন্তু তাদের টোকেনটা লিঙ্ক করবে। যে ওয়েবসাইটের নাম open.art এই ওয়েবসাইটের সাথে তাদের টোকেনটা লিঙ্ক করবে। তো এখান থেকে আপনারা যারা যারা কাজ করতেছেন প্রত্যেকে কাজ করেন, ভালো একটা পেমেন্ট পাবেন। আর এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন করবে সেটাও এখানে মোটামুটি আকারে বলে দিছে। খেয়াল করবেন এখান থেকে 75% করে আমরা মাইনিং করতাম যারা প্রথম স্টেজে এখানে মাইনিং করছিলাম, তারা বর্তমানে তাদের কিন্তু হালভিং নিয়ে আসছে, তাদের টোকেনের অ্যাড্রপ হালভিং, মানে আমরা যারা কাজ করতেছি আমাদের অর্ধেক কইরা দিছে, কাইটা দিছে, বুঝছেন। মানে আমাদের যে টোকেনটা ছিল 100% যে টোকেন মাইনিং করতাম, মনে করেন পার ডে একটা টোকেন মাইনিং করতাম, ওইখান থেকে এখন আমাদেরকে 0.5 টোকেন পার ডে দিবে, মানে অর্ধেক। যেটা আগে প্রত্যেক দিন মাইনিং করতাম ওইটার অর্ধেক বর্তমানে আমরা মাইনিং করে নিতে পারবো, মানে টোটালি হাফ করে দিছে। তো এখন এখানে তারা 4টা স্টেজ এখানে পাবলিক করছে, যেটা বলা আছে টিমের জন্য রাখছে 10%, তারপর কমিউনিটির জন্য রাখছে 20%, তাদের মানে টোটাল টোকেনের ঠিক আছে। লিস্টিং বাবদ রাখছে তারা 30% এবং ইনভেস্টর বাবদ 40% তারা কিন্তু এখানে রাখছে, ঠিক আছে। এই যে টোকেনমিক থেকে আমি যেটুকু বুঝলাম ততটুকু আপনাদেরকে ধারণা দিলাম। এখানে তারা তাদের টোকেনটারে কিন্তু 4টা স্টেজে ভাগ করছে এবং বর্তমানে আমরা যারা মাইনিং করতেছি আমরা কিন্তু হাফ বাই, মানে যতটুকু আগে মাইনিং করতাম তার থেকে কম পরিসরে এখন মাইনিং করতে পারবো। আর খুব শীঘ্রই, অন্তত আমি লং টাইম দিব আপনাদেরকে, বলবো না যে 2-1 মাস, এইটা বলবো না, 2024 সালের মধ্যে এই টোকেনটা লিস্ট হবে, এই যে ওপেনকার CIO টোকেন। দেখেন যে সকল বড় বড় কোম্পানিগুলো আসে টুকটাক, ওরা কিন্তু লং টাইম ধরে কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে লং টাইম ধরে কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে বড় বড় প্রজেক্টে শর্ট টাইম ধরে কাজ করে। তো এরা দেখতেছি লং টাইম ধরে কাজ করতেছে, যেমন পাই নেটওয়ার্ক, ওরাও লং টাইম ধরে কাজ করতেছে। তো দেখা যাক এখান থেকে কি আসে না আসে। এরা তো নিত্য নতুন ভালো ভালো আপডেট দিয়ে দিচ্ছে, এরা এনএফটির ওয়েবসাইট খুলতেছে, বিভিন্ন রকমের কাজ করতেছে এবং নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে, ইকোসিস্টেমের মাধ্যমে টোকেনটা মার্কেটে নিয়ে আসবে। মানে ওদের সিস্টেমে অনেকগুলা মানে টোকেন তৈরি হবে, ওদের ওই সিস্টেমটা বা ওই নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো টোকেন বিল্ড হবে। তো এইটা একটা পজিটিভ দিক যে একটা টোকেনের সাকসেস হতে হলে যদি মার্কেট টিকে থাকতে চায়, তাহলে ব্লকচেনের মাধ্যমে, নিজস্ব ব্লকচেনের মাধ্যমে তাদের টোকেনটা মার্কেটে লঞ্চ করা। তো যাই হোক, আজকে এই 2টা প্রজেক্ট সম্পর্কে আপডেট এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।